শিখা কোথায়? ওই শিখা একটু বাইরের দিকে গেছে। আস নমস্কার সোশ্যাল মিডিয়ার সকল দর্শক বন্ধু, কাছে দূরে যারা আছেন সকলকে মিষ্টি সকালের একটা শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করছি। তো সঙ্গীতা সংসারের নতুন পর্ব এখান দিয়ে আরম্ভ করলাম। সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আজকে সকাল থেকে একদম সোনাঝরা রৌদ্র নিয়ে সূর্যি মামা আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন। তো মাঠের দিকটা হাওয়া বিশেষ নেই, কিন্তু রৌদ্রের তেজটা আছে, তার জন্য ভালোও লাগছে। আর অলিভিয়ার আমি একটু এসেছিলাম, আর ওই শিকার ড্রয়িং করছে। ওর বাবা এক্ষুনি ড্রয়িং খাতা ছিল না, ড্রয়িং খাতা এনে দিয়েছে, আর সঙ্গে একটু ইংরেজি খাতা। তো বললো মা আমার ড্রয়িং আছে, আমি ড্রয়িংটা করে নিই। তো ওই শিকার ড্রয়িং করছে, আর আমরা দুজনে একটু মাঠের দিকে এসেছিলাম। অলিভিয়া অবশ্য একটু আগে উঠেছে। তো রৌদ্রটা বেশ ভালোই লাগছে, কিন্তু মাঠে তো বেশিক্ষণ থাকা যাবে না, বাড়িতে কাজকর্ম আছে আর রান্নাবান্নাও আছে। কারণ সারাদিনের মূল কাজ যেটা রান্নাবান্না, মা বাবা সবাই খাবে। আর কত মশা বাজার থেকেও চলে এসছে, এখন কী বাজার নিয়ে এসছে দেখি, তার উপরে কাটাকুটি রান্নাবান্না হবে, সমস্ত কাজ বাজার থাকবে সঙ্গে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তো চলো অলিভিয়া, আমরা মাঠের বাড়ির দিকে যাই। চল, চলে আসবে নাকি? চলে আসবে? হ্যাঁ এখন এই বাঁধাকপিটা কুচোতে বসে গেছি, আর গাছ থেকে একটু ছিম ফিরে আনবো। বাঁধাকপি সিম দিয়ে একটু ভাজা হবে। আর বাজারটা এখনো দেখিনি, বাজারটা বার করবো। বাজারে কি নিয়ে এসছে, তার উপরে আবার আরেকটা তরকারি করবো। আলু আছে, কলা কলা বাড়িতে হয়েছে, যা ওই হয়ে যেত তখন নিয়ে এসছো কেন? গরমকালে কি খাবে একটালি কলা? কলা কিনেছিলাম, দিয়েছে কলা, আর এতে কি আছে? মাছ মনে হয়। বড় মাছ কিনা জানি না, দেখছি বেলে মাছ তো দেখছি। হ্যাঁ এই না, এই বেলে মাছ নিয়ে এসছে। এতে আছে চুনো মাছ, সাদা চুনো মাছ। ওই শিকার একটা গাম এনে দাও তো। না 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 না, কেরমা বলছে না 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 না, এই যে ছোট লেবু ফাঁকা দিচ্ছি তা হবে না, বলছে না 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 না। খুশি দেখ কাজ, 10 টাকার লেবুতে তো 1000 টাকার খুশি রে। হ্যাঁ, সময় 1000 টাকা দেবো মানুষকে এত খুশি করা যাবে। কি আনন্দ, দানা ফেলে দাও, যাও। মানুকে দাও, আগে মানুকে দাও। আর দেবে না মানে কি ব্যাপার? আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও মানু, আস্তে আস্তে খাও। আবার এনে দাও। হ্যাঁ এনে দাও, আমি এনে দাও। মানুষ ভালো খায় তো, বাবা লক্ষ্মী মানুষ তো। আনু ঠাম্মা খাক, ঠাম্মাটা গালে দাও। হ্যাঁ ঠাম্মাটা গালে। মাছ কি দিয়ে হবে? ফুলকপি, ফুলকপি আলু দিয়ে দিচ্ছে। ঠাম্মা দাও, ঠাম্মা দাও। ও দিলে আবার কোনতে দেবো আমি? না না, দিয়ে দেবে কোন, তুই দাও এটা। মানো ঝড় করে না, বোঝে দেয় না। কালকে
চলে যাচ্ছি তখন মানু বলছে ব্যাগ। বাবা সকালবেলা বেরোই না, কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি। এসো বাবা এসো। আসো বাবা আসো। শুনতেও পাচ্ছে না বিশেষ মনে হয়। সকালবেলা খাওয়া দাওয়া করেছো? কি খেয়েছো? রুটি হ্যাঁ, রুটি তরকারি। রুটি তরকারি। হ্যাঁ, আর তারপরে কমলা লেবু দিল একটা। ও, দাদা দিয়ে গেছিল, মাকেও একটা লেবু ছাড়িয়ে দিয়ে গেছে। হ্যাঁ, মাকেও এরকম একটা লেবু ছাড়িয়ে দিয়ে গেছে, মা এক্ষুনি খেলো, ওই খেয়ে রৌদ্রে বসেছে। ও দাদা এসে দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওটা বসিনি। ও দেখছি, বসতে পারবে? বাবা বিস্কুট নেবে? না, শুধু চা খাবে? কলা খেয়ে কোন চা খেয়ে নাও। না আমি কলা খাবো না, আপেল খাবে? খাবো না। আচ্ছা, ওই সেটা এইটা ঠাকুরমা একটু কুটি দাও তো। আপেলটা এখানে বসে কুটি দাও। আমি মাছটা একটু কেটে দিই। জোরে জিজ্ঞেস। পাচ্ছ? হ্যাঁ? হয়েছে? আর কত মাখি? জুতো তুই একটু খা, ঐশী একটু খা। ভালো 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 লেগেছে। ইঁদুর বলে না, কেঁচো বলে, কেঁচো। হ্যাঁ, ছোট এসো। নতুন সাইকেল কি আজকেই বার করলে প্রথম নাকি? না, একদিন দেখেছি। পূজা টুজা দেওয়া হয়েছে? হ্যাঁ, তুই সে মিষ্টি বাঁধাকপিটা কুচি আর ভাপাতে দিয়ে মাছগুলো কাটতে গেছিলাম। বাঁধাকপি ভাপাতে ভাপাতে কাটা হয়ে গেছে, আর এখন এসে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বেলা মাছ আর চুনো মাছ যেগুলো আছে সেগুলো ভাজা হবে কিছুটা। তো আগে এই বড় মাছটা ভাজতে দেবো, দিয়ে আর চুনো মাছের জন্য একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নেব। একটু এই মাছটা ভাজা হতে হতে চুনো মাছের জন্য একটু পেঁয়াজ কুচি নেব আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা কেটে নেব।
এই কয়েকদিন ধরে তো আমি সিম পাড়ি, তো বাঁধাকপির জন্য এখন একটু সিম কেটে নিচ্ছি। আর সিমগুলো পেড়ে দিয়েছে কত মশাই, আমি বললাম যে ওপরের দিকে সিমগুলো আমি কাটতেই পারি না, তা তুমি আজকে একটু পেড়ে দাও। তো ওপরের দিককার সিমগুলো কেমন বেশ কেমন দানা হয়ে গেছে, কেমন এই যে এরকম দানা হয়েছে, আর এরকম একটা কচি কচি দানা হলে কিন্তু ভালো লাগে। এই যে আর নিচে থেকে আমি এই কয়েকদিন পারি, সেগুলোর ভিতরে দানাই হয় না, তো ওগুলোর থেকে এইগুলো একটু বেশি ভালো লাগবে আশা করছি। তো বাঁধাকপির সঙ্গে একটু দেবো, দিয়ে আর ভাজা করবো। ফুলকপি আলুর তরকারিটা ফুটে উঠেছে, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে কিছুটা বড়িও ভেজে নিয়েছিলাম, বড়িগুলোও এবার দিয়ে দেবো তরকারিতে। আমাদের এবছরের বড়ি এখনো হলো না, মা গত বছর বড়ি দিয়েছিল, সেই বড়ি ছিল এখনো, তো সেই বড়ি রান্না হচ্ছে। তাই সেজো কাকিমা বলছিল যে মাউনি তুই বড়ি দিয়ে গেছিলিস, তো সে বড়ি আর তো খাওয়া হলো না, আমি পাঠিয়ে দেবো কার কাছে তা বুঝতে পারছে না। মারা পূজার সময় এসেছিল, তো সেজো কাকিমার আর মনেই ছিল না যে বড়ি পাঠাবে, কারণ যারা প্রতিনিয়ত আমাদের দর্শক বন্ধু তারা তো জানেননি যে সেজো কাকিমাদের বাড়িতে যেদিন আসি আমরাবতী থেকে সেদিনে বড়ি দিয়ে এসেছিলাম। তো সেজো কাকিমা সেই বড়ির কথা বলছিল বারবার যে তোর জন্য তলা আছে, কাঁধি দেবো কেননা কাছে। তো এখন তরকারিটা ফুটতে থাকুক এদিকে, আর বাঁধাকপি ভাজাটা ঘরে বসে দিয়েছি, যেহেতু বেলা হয়ে গেছে ওই জন্য। অলিভিয়া, হ্যাঁ অলিভিয়া ওই সাইডে খেলা করছে। দেখলাম না তো, আমি তো বিচার তো বাবার শরীরটাও বিশেষ ভালো না, বাবা মনে হয় অনেক দিন পরেই এ বাড়িতে মাকে দেখার জন্যই এসছে। তো প্রতিনিয়ত খবর নিচ্ছিল, আর দাদা তো একদম বেরোতেই দেয় না, বাড়ির থেকে বললে চলে। তো আজকের আর কারো কথা শুনিনি, দাদা বলছিল যে সকালবেলা বাবা বললো তো বাড়ি যাব, এমনি দুর্বল, আর তার উপরে মায়ের হাত ভেঙে যাওয়ার ফলেই বাবা বেশি যেন আপসেট হয়ে পড়েছে। বারবারই জিজ্ঞাসা করছিল কোথায় ভেঙেছে, কীভাবে ভেঙেছে। এই তো কী হয়েছে অলিভিয়ার, কি সমস্যা? হ্যাঁ জল দাও তো। চান করে দাও, চান করে দাও, কখন চান করেছে? চান করিনি বলে, এখনো করিনি। চান করেছে। ও বলছে এরকম। আজ জল নিয়ে আসছি, দাঁড়াও। ঠাকুরমা দেবে কি করে, আমি দেবো তোমাকে জল, দাঁড়াও। তোমার কোন হাতে লেগেছিল বাবা? হ্যাঁ তোমার কোন হাতে লেগেছিল? এখনো ব্যথা রয়ে, হ্যাঁ এখনো ব্যথা আছে। ব্যথা আছে না? বয়স হয়ে গেলে তো পড়ে গেলে একটু সারতে দেরি হয়, বুঝলে? তো যাই হোক, আমাদের এখন বাড়িতে হাত ভাঙার পর্ব চলছে। যেন বাবার ডান হাত ব্যথা পেলো, চোট পেলো, আর মায়ের তো আর চোট না, অলরেডি হাতটা ভেঙেই গেল। দেখি ছাড়ো, এর ভিতরে কি আছে গো? ওটা আছে মাছ ভাজা আছে, আর ফুলকপি আলু মাছের তরকারি আছে।
মাছ ভাজা, চুনো মাছ, আর এখানে আছে ফুলকপি আলু মাছের তরকারি। এখানে আছে বাঁধাকপি ভাজা, আর আছে অলিভিয়ার তরকারি দেখছি, মায়ের জন্য উচ্ছে মাখা। ওই এত আর তরকারি একটু ভাজা ভুজি তো দুটো, আর ওই মাছের ঝোল একটা। আর বেশি আছে? ওবা খুব গরম জল। না এই ভাত না না কেন খাবে, আমি মাখিয়ে দেবো ওখানে, তুমি যাও। হ্যাঁ তুমি চান করতে চলে যাও। হ্যাঁ আমি মাখিয়ে দেবো। উচ্ছে দিয়ে মাখিয়ে দিয়েছে মা, উচ্ছে মাখা দিয়ে খাচ্ছে। আর মাছ ভাজাটা আমি মাখিয়ে দেবো, সঙ্গীতা ততক্ষণে চান করে আসুক। মাছ ভাজা একটু নেবে নাকি বাবা? মাছ ভাজা একটু নেবে? ভালো লেগেছে মাছ ভাজা? তোমার উচ্ছে মাখাতে খাওয়া হয়েছে, মাছ দিয়ে মেখে দেবো। কি মাছ বলো তো বাবা? হ্যাঁ বুঝতে পারছো না? বেলে মাছ, হ্যাঁ চ্যাটা বেলে। ভালো লেগেছে মাছ? ও মা এসে খাইয়ে দেবে, নাহলে ও খাওয়া হবে না। তোমাকে একটু মাছ ভাজা দেবো? দেবো? খাওয়া দাওয়া চলছে কম বেশি, বাবা মা ঐশিকা অলিভিয়া আর কর্তামশাইও বসে গেছে, কারণ বেরোবে কর্তামশাই আবারও ডিউটিতে। আর আমি ওদিকে কিছুটা মায়ের শাড়ি বা ঐশিকা অলিভিয়ার জামা প্যান্ট সব কাচা ধোয়া করে উঠলাম, এবার গিয়ে স্নান করব। তো তোমরা দেখে শুনে নিও, আর বাবা মার কি লাগছে একটু দিও, ঠিক আছে? মার ওই তরকারি দিয়ে ভাতটা একটু মেখে দিয়ে যাও। আচ্ছা সে আমি মাখিয়ে দিচ্ছি, তুমি মার তরকারিটা দিয়ে দাও। আচ্ছা দিচ্ছি। মা ভাজা দিয়ে খাচ্ছে তো খেয়ে নি। ঐশিকা তুমি খাও, আমি এসে অলিভিয়াকে খাইয়ে দিচ্ছি। অলিভিয়া অনেকটা বেলায় খেয়েছে আজকে, ওই জন্য ওর খিদে ঠিকঠাক পাইনি। আচ্ছা ঠিক আছে। ঐশিকা আমি চলে গেলাম। তো খাওয়া দাওয়ার পরে কর্তামশাই ডিউটিতে বার হয়ে গেল, একটু রেস্ট নাও। আসবে সেই আবার কোন রাত্রিবেলা। অলিভিয়া তো শুধু বললো বাবা কখন আসবে, বাবা কখন আসবে। একটু ঘুমিয়ে নাও, নিয়ে কালকে স্কুলের কাজগুলো করে নিও। হ্যাঁ ওই সন্ধ্যাবেলা করাবো, আজকে তো টিউশন নেই, বাড়িতেই করাতে হবে। ঠিক আছে, দুষ্টুমি করো না জানো, ঠিক আছে? আর ঠাকুরমাকে একটু খেয়াল রেখো, ঠাকুরমা একটু ভাত টাত খাবি দিও। ঠাকুরমা তো তোমার অনেক দিয়েছি খাইয়ে, এখন তুমি ধরো ঠাকুরমা হয়ে গেছে। তো যাই আমি তো হোক, থাকছি না। এই সকাল থেকে চলা পর্বটি কর্তামশাই কাজে যাচ্ছে এর মধ্য দিয়ে এখানে শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।